আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 25শে সেপ্টেম্বর 2024। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় সরকারকে প্রায় $20 কোটি অনুদান দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে $12.90 দেবে দেশটির উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID। আর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মিলবে প্রায় $70 মিলিয়ন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বাসস জানিয়েছে, মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়া 6,10,000-এরও বেশি রোহিঙ্গার জরুরি প্রয়োজন মেটাতে এই সহায়তা দেওয়া হচ্ছে। 2017 সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র $250 কোটিরও বেশি সহায়তা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশকে দেওয়া হয় $210 কোটি রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢলের শুরু হয়েছিল 2017 সালের 25শে আগস্ট। এরপর কয়েক মাসের মধ্যে 7.5 লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেন। আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও 4 লাখ রোহিঙ্গা। বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ার পর থেকে কক্সবাজার ও উখিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁশ আর প্লাস্টিকের খুপটি ঘরে বসবাস শুরু করে রোহিঙ্গারা। উখিয়ার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে 2017 সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের অং সান সুচি সরকার। ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করে। পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে 2019 সালে 2 দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় সেই চেষ্টা ভেস্তে যায়। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ডক্টর ইউনূসের 3 প্রস্তাব। মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য 3টি প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ইউনূস। জাতিসংঘে তার বিভিন্ন কার্যক্রমের মধ্যে রোহিঙ্গা সংকটকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এই বৈঠক তারই প্রতিফলন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 3টায় নিউ ইয়র্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড ইভেন্ট হিসেবে আয়োজিত এই বৈঠকে সহ আয়োজক ছিল ইন্দোনেশিয়া, গাম্বিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে মূল বক্তা হিসেবে ইউনূস 3টি প্রস্তাবনা তুলে ধরেন। প্রথম প্রস্তাব, ইউনূস জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় দ্রুততম সময়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি কনফারেন্স আয়োজনের আহ্বান জানান। এই কনফারেন্সের মাধ্যমে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সৃজনশীল ও কার্যকরী সমাধানের পথ নির্ধারণ করা সম্ভব হবে। দ্বিতীয় প্রস্তাবে জাতিসংঘ এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন তিনি। এর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য সঠিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন আহ্বান করেন ইউনূস। বৈঠকে ইউনূস আরও বলেন, বাংলাদেশ 12 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আর প্রতি বছর প্রায় 32,000 নবজাতক যুক্ত হচ্ছে এই শরণার্থী জনগোষ্ঠীতে। গত 2 মাসে নতুন করে 20,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। শরণার্থীদের প্রতি মানবিক সহানুভূতি থাকা সত্ত্বেও এই সংকট বাংলাদেশের জন্য সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট দেশের নিরাপত্তা এবং উন্নয়ন লক্ষ্যমাত্রাকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশ তার সামর্থ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। ইউনূস আরও বলেন, জাতিসংঘের বহু সাধারণ অধিবেশন এবং নিরাপত্তা পরিষদের নানা উদ্যোগের পরও মিয়ানমারের মূল সংকটের সমাধান না হওয়ায় রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্তন সম্ভব হয়নি। গত 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। শরণার্থী শিবিরগুলোতে যুবকদের সংখ্যা বাড়তে থাকায় নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে।
ইউনূস রোহিঙ্গাদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ সব অংশীজনের সমন্বয়ে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকট উত্তরণের আহ্বান জানান।